হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও মায়ের জন্য আলাদা কোনো বাড়ি করেননি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কারণ তিনি যখন যেখানে যান সাথে রাখতে চান তার মাকে। মায়ের থেকে দূরে থাকলেই ছটফট করে তার মন। মাকে মনে করে নিজের শক্তি ও অনুপ্রেরণার উৎস হিসেবে। অল্প বয়সে বাবাকে হারানোর পর মায়ের সাথেই কেটেছে রোনালদোর জীবন। এত বড় সুপারস্টার, এত ব্যস্ততা, তবুও সব পাশ কাটিয়ে মায়ের কোলেই ছুটে যান বারবার। আর রোনালদোর মা ভক্তির খবর প্রায়শই উঠে আসে শিরোনামে। এই তো চলমান ইউরোতেও দেখা গিয়েছে রোনালদো আর তার মায়ের মধ্যকার ভালোবাসার অনন্য এক নিদর্শন। শেষ 16 লড়াইয়ে স্লোভেনিয়ার বিপক্ষে প্ল্যানটি মিস করেন রোনালদো। ঠিক সেই সময় গ্যালারিতে ছোট মেয়ের মতো কাঁদতে দেখা যায় তার মা মারিয়া দেলর্সকে। মায়ের দিকে চোখ যেতে মাঠে তখন কান্নায় ভেঙে পড়েন CR7ও। সেই শৈশব থেকে রোনালদোর পুরো জীবনই যেন মাকে ঘিরেই। আর তাই তো ফিফা বালজিয়ার পুরস্কার নিয়ে মায়ের হাতেই তুলে দিয়েছিলেন তিনি। পর্তুগিজ এই সুপারস্টারের ফুটবলীয় দক্ষতার খবর সবারই জানা। তো চলুন আজকে জানা যাক ক্রিস্টিয়ানো রোনালদোর মা ভক্তির নমুনা। গোটা বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। মালির ছেলে থেকে ফুটবলের গোল্ডেন বয় হয়েছেন পর্তুগিজ এই তারকা। বছরের পর বছর ধরে শাসন করে চলেছেন ফুটবল বিশ্ব। দুই পায়ের জাদুতেই মুগ্ধ করে রেখেছেন অজস্র ভক্তকে। এমনকি সমালোচককেও বাধ্য করেছেন প্রশংসা করতে। আর খেলোয়াড় রোনালদো যতটা প্রশংসনীয় ব্যক্তি, ঠিক ততটাই প্রশংসনীয় হয়েছে বিশেষ করে তার মা ভক্তির খবর সাড়া ফেলেছে গোটা বিশ্বে। বলা হয় মায়ের চেয়ে আপন যেন পৃথিবীতে আর কেউ নেই। প্রতিটি মানুষের পৃথিবীতে আসা এবং বেড়ে ওঠার পেছনে প্রধান ভূমিকা একমাত্র মায়ের। তবুও মায়ের প্রতি উদাসীন সন্তানের উদাহরণ অবশ্য কম নয়। বিশেষ করে তারকাদের অনেকে ব্যস্ততা কিংবা নানা কারণে মাকে সেভাবে সময়ও দেন না। তবে এক্ষেত্রে ব্যতিক্রম এক উদাহরণ ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি যখন যেখানেই পাড়ি জমান সাথে রাখেন তার মাকে। পর্তুগিজ এই সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর মায়ের নাম মারিয়া দোলারেস অ্যাভরো। একবার এক সাংবাদিক রোনালদোকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার মা তোমার সাথে এখনো কেন থাকে? তুমি তো মিলিয়ন মিলিয়ন উপার্জন করো, কেন তোমার মায়ের জন্য একটি বাড়ি বানিয়ে দাও না? জবাবে বলেন, আমার মা বহু কষ্ট করে আমাকে বড় করেছেন। তিনি আমার জন্য তার জীবনও দিতে প্রস্তুত ছিলেন। যতদিন তার জীবন আছে আমি চাই সে সর্বদা আমার পাশে থাকুক। আমার বড় ফুটবলার হওয়ার পেছনে আমার মায়ের ভূমিকা অপরিসীম। তাই আমার মাকে আমার সমস্ত সাফল্য উজাড় করে দিতে চাই। আর এজন্য আমার মাকে আলাদা না রেখে সর্বদা আমার সাথেই রাখি। আমার মা সাথে থাকলে আমি অনুপ্রেরণা ও শক্তি পাই। রোনালদোর এমন মা ভক্তি নজর কাড়ে ভক্তদের। টাকার অভাব নেই, তবে আলাদা বাড়ি বানিয়ে নিয়ে মাকে রাখার চেয়ে মাকে সাথে রাখতেই ভালোবাসেন এই ফুটবল সুপারস্টার। সাধারণ এক ঘর থেকে উঠে আসা রোনালদোর মা ছিলেন একজন রাঁধুনি আর বাবা ছিলেন বাগানের মালি। মাত্র 20 বছর বয়সে বাবাকে হারান এই তারকা। 2005 সালে বাবা হোসে দিনিস এভাইরোকে হারানোর পর মায়ের কাছে বড় হন CR7। আর সেই শৈশব থেকেই রোনালদোর পুরো দুনিয়াটাই মাকে ঘিরে। যার স্নেহে বড় হয়েছেন রোনালদো, করেছেন বিশ্বজয়। মা মারিয়া দেলরেসের সঙ্গে নিজের প্রতিটি অর্জনের আনন্দ ভাগ করে নেন CR7। এমনকি 2010 সালে মায়ের জন্মদিনে উপস্থিত হয়ে স্নেহ প্রকাশ করায় রুশ মডেল প্রেমিকা ইরিনা শায়কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও পিছপা হননি রোনালদো। আর বড় তারকা হলেও এখনও রোনালদোকে ছোটবেলার মতোই পরামর্শ দেন মা। মা তাকে সবসময় বলেন, যত দূরেই যাও না কেন বিনয়ী হতে হবে, অর্থবিত্তে নিজেকে হারিয়ে ফেলা যাবে না। মহিয়সী সেই মাকে প্রায় নামি দামি উপহার দিয়ে থাকেন রোনালদো। তার জন্মদিন কিংবা মা দিবসেও লিখে ফেলেন আবেগঘন পোস্ট। রোনালদোর খেলা দেখতে প্রায়ই গ্যালারিতে হাজির হয়ে থাকেন তার মা মারিয়া। উল্লাস করেন সন্তানের গোলে, আবার সন্তানের খারাপ দিনে বিষণ্ণতার ছাপও দেখা যায় মা মারিয়ার মুখে। বন্ধুরা, এই ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর মা ভক্তির সবচাইতে ভালো একটি খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।